যে কোনো দিন ভালো হতে পারে। নিজেকে বিশ্বাস করো, সব কিছু সম্ভব হবে। জীবনের ছোট ছোট সুখে মেতে উঠুন। বড় স্বপ্ন ছোট কাজ থেকেই শুরু হয়। যেখানে তুমি হাসো সেখানে পুরো পৃথিবী হাসে। হাসি এক অবিনশ্বর শক্তি। সবার আগে নিজেকে ভালোবাসো, সুখী হতে নিজের সাথে ভালো থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভেবেছি এক, হয়ে গেল আর এক। ভেবেছিলাম আজকে শুক্রবার দিন বাসার অনেক জমানো খুঁটিনাটি কাজগুলো করব। কিন্তু কি হলো, সকাল থেকে আমি অসুস্থ হয়ে গেলাম, উঠতেই পারছিলাম না। কোনো রকমে নাস্তা করলাম, নাস্তা করে আবার শুয়ে পড়ছিলাম। এর মাঝে আমার নানি আসলো, নানির সাথে একটু কথা বলার জন্য উঠলাম। উঠে দেখি প্রায় 12টা বেজে গেছে। কিছু করার নেই, উঠে সোজা রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি কাঁচা কলা, পটল, আলু এইসব আছে। ফ্রিজ থেকে কাতলা মাছ বের করলাম, সাথে হাঁস রান্না করে রেখেছিলাম, সেটাও বের করলাম। ভাবলাম একটু পটল ভাজা হোক সাথে। তো কলা, পটল, আলু দিয়ে মাছের ঝোল করলাম, সাথে পটল ভাজা আর হাঁসের যেই তরকারিটা রান্না করে রেখেছিলাম ওইটা। আর রাইস কুকারে ভাত উঠাই দিলাম। হয়ে গেল আমার খুব শর্টকাটে রান্না, কারণ আমার দাঁড়ায় থাকতে খুব কষ্ট হচ্ছিল। তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্না করা যায় আমি প্রেসার কুকারে তরকারিটা সিটি দিয়ে খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম। আর কলাটা একটু শক্ত টাইপের বেশি ছিল, এজন্যই আমি সিটি দিয়ে নিয়েছি। আর আমার মনে হয় সিটি দিয়ে তরকারি রান্না করলে ওটা একটু বেশি নরম হয়, ভালো লাগে খেতে। তো এই তো আমার আজকে শুক্রবার দিন এভাবে শুয়ে বসে কাটালাম। অনেক দিন পর মনে হচ্ছে একটু রেস্ট করতে পারলাম। আপনাদের কেমন শুক্রবার কাটলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।